বাংলাদেশ পুলিশ সদস্য কখনোই কোনো সরকার দলীয় হতে পারে না। বাংলাদেশ পুলিশ সদস্য জনগণের। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত 15 বছরে বাংলাদেশ পুলিশ সম্বন্ধে আমাদের মনের ভিতরে কিন্তু একটি বিকৃত চিন্তাভাবনা জেগেছে। আমাদের মনের ভিতরে বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে নিয়ে একটি ঘৃণা তৈরি হয়েছে। দর্শক শ্রোতা, সেই ঘৃণা এবং রাগ অভিমান ক্ষোভ থেকে বেরিয়ে এসে পুলিশ সদস্যদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন সাধারণ জনগণ। এই পুলিশ সদস্য কখনো কোনো সরকার দলীয় হতে পারে না। পুলিশ সদস্যরা শুধুমাত্র জনগণের। এই বাংলাদেশে বর্তমানে 2,13,000 পুলিশ সদস্য আছে। এর ভিতরে গত 15 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় 1,05,925 জন কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে এবং কি এগুলা সবগুলাই সরকার দলীয় নেতাকর্মীদের সুপারিশে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 11,500 জন গত 15 বছরে এসআই নিয়োগ দেওয়া হয়েছে। যেই এসআইগুলা রাজনৈতিক দলের বড় বড় নেতাদের সুপারিশে এই 11,500 জন এসআই নিয়োগ দেওয়া হয়েছে। তো তারা তো অবশ্যই সরকার দলীয় হয়ে কাজ করবে, কারণ তাদেরকে বাধ্য করা হয়েছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাংলাদেশে এই সরকারি পুলিশ সদস্যদের একটি সিস্টেম তৈরি করেন, যে এমন সিস্টেম তৈরি করবেন যে সিস্টেমের মধ্যে কোনো পুলিশ সদস্য টাকা পয়সা ঘুষ এবং সরকার দলীয় কোনো নেতাকর্মীদের সুপারিশে যেন তাদের চাকরি না হয়। যোগ্যতা দিয়ে, পড়ালেখা দিয়ে, শিক্ষা দিয়ে পুলিশ সদস্য চাকরিতে নিয়োগ হবে। তারা সরকার দলীয় না হয়ে তারা জনগণের হয়ে কাজ করবে। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে 1971 সালের 25শে মার্চ রাজারবাগ পুলিশ লাইন্সের সদস্যরা পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন। এর ফলে সূচিত হয়েছিল মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম প্রতিরোধ। দর্শক শ্রোতা, এর ভিতরে কিন্তু সেই 71-এর কালো রাত্রে 1200 পুলিশ সদস্য কিন্তু আসলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেই পুলিশ সদস্যরা কখনোই কোনো সরকার দলীয় হতে পারে না। আপনারা জানেন বাংলাদেশে কোনো পুলিশ সদস্য যদি সরকার দলীয় হয়ে যদি কাজ না করত, তাহলে সেই জেলার এমপি সেই পুলিশ সদস্যকে সেখান থেকে ট্রান্সফার করে দিয়ে অন্য জায়গায় পাঠিয়ে দিতেন এবং কি সেই পুলিশ সদস্যকে সাসপেন্ডও করে দিতেন। এই যে সরকারের ছত্রছায়ায় অবৈধ সরকারের ছত্রছায়ায় রাজনৈতিক দলের নেতাদের নির্দেশে পুলিশ সদস্যরা কাজ করেছেন, তাদেরকে আসলে মূলত হচ্ছে বাধ্য করেছিলেন তারা সরকার দলীয় হয়ে কাজ করার জন্য এবং কি তাদেরকে পুলিশ সদস্যকে লাঠিয়াল বাহিনীতে সরকারি ছত্রছায়ায় পরিণত করেছে এবং কি গোটা জাতির কাছে এই পুলিশ সদস্যরা কলঙ্কিত হয়েছে। আমরা আসুন সেই পুলিশ সদস্যদের পাশে দাঁড়াই এবং কি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই যে কোনো পুলিশ সদস্য সরকারিভাবে নিয়োগ হবে, বাট কোনো সরকার দলীয় হয়ে কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ না করে তারা যেন জনগণের হয়ে কাজ করে, সেরকম ব্যবস্থা করা দরকার। দর্শক শ্রোতা, আপনারা জানেন প্রত্যেক জেলার পুলিশ সদস্যকে প্রত্যেক জেলার এমপিভুক্ত করা হয়, যে এমপির নির্দেশে পুলিশ সদস্যরা কাজ করবে। পুলিশ সদস্য কোনো সরকারি রাজনৈতিক দলের গোলাম হতে পারবে না। পুলিশ সদস্য কোনো সরকার দলীয় নেতার বা এমপি মন্ত্রীর হয়ে কাজ করতে পারবে না। তাদেরকে যেন কোনোভাবে কোনো সরকার দলীয় নেতারা বাধ্য না করতে পারে যে সরকার দলের হয়ে কাজ করার জন্য, কারণ পুলিশ সদস্য হচ্ছে জনগণের, পুলিশ সদস্য হচ্ছে এই দেশের। দর্শক শ্রোতা, আপনারা জানেন বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু স্বাধীন, বিজিবি কিন্তু স্বাধীন, তারা জনগণের হয়ে কাজ করে। তাদেরকে সরকার কোনো কিছুর জন্য কিন্তু বাধ্য করতে পারে না। এমন একটি আইন অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশে তৈরি করা দরকার, যে বাংলাদেশের কোনো সরকার ক্ষমতায় আসার পরবর্তীতে যেন এই পুলিশ সদস্যদেরকে কোনোভাবে কোনো আদেশ বা কোনো নির্দেশ যেন না দিতে পারে যে সরকার দলের হয়ে জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য, জনগণের বিরুদ্ধে লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়ে তারা আবার কলঙ্কিত যেন না হয়, সেই ব্যবস্থা করা দরকার। পুলিশ সদস্যকে বাংলাদেশ সেনাবাহিনীর মতো স্বাধীন করে দেওয়া দরকার। শুধুমাত্র তারা বাংলাদেশ পুলিশ প্রধানের নেতৃত্বে তারা কাজ করবে। কোনো পুলিশ সদস্যকে, কোনো পুলিশ প্রধানকে যেন বাংলাদেশ সরকার বাধ্য না করতে পারে। পুলিশ সেনাবাহিনীর মতো স্বাধীন থাকবে, পুলিশ এদেশের জনগণের মতো স্বাধীন থাকবে, পুলিশ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, পুলিশ জনগণের হয়ে কাজ করবে। কোনো রাজনৈতিক দলের নেতাকে সাপোর্ট করে তার অন্যায়কে ঢেকে দিয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলে সেই নেতাকে বাঁচিয়ে দেওয়ার যেন চেষ্টা না করতে পারে এবং কি তাদেরকে যেন সেজন্য বাধ্য না করতে পারে, সেই ব্যবস্থা করা দরকার। প্রত্যেকটা মানুষ আজকের এই ভিডিওটি শেয়ার করে দেবেন। এই পুলিশ বাহিনী কিন্তু 1971 সালে 25শে মার্চ সেই কালো রাতে পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে তারাই কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তারাই কিন্তু প্রতিবাদ প্রথমে গড়ে তুলেছিলেন। সেখান থেকে সেই পুলিশ সদস্যদের প্রতিবাদ থেকে কিন্তু বাংলাদেশে এই মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম কিন্তু সূত্রপাত তৈরি হয়। সেদিন সেই কালো রাতে 1200 পুলিশ সদস্য কিন্তু একসাথেই দুনিয়ার মায়া ত্যাগ করেন। সেই পুলিশ সদস্য কখনো কলঙ্কিত থাকতে পারে না, সেই পুলিশ সদস্য কখনো কারো বাধ্যে থাকতে পারে না, সেই পুলিশ সদস্য কখনো কোনো সরকার দলীয় নেতার হয়ে চামচামি করতে পারে না। এই পুলিশ সদস্যকে যেন কোনো সরকার দলীয় নেতা, কোনো এমপি, কোনো মন্ত্রী, কোনো সরকার যেন জনগণের বিরুদ্ধে
সরকারি দলের দালাল হয়ে যেন কাজ না করতে বাধ্য করা হয়, সেই ব্যবস্থা করা দরকার। কোনো পুলিশ সদস্য যেন সরকার দলীয় হয়ে কাজ না করতে পারে, তাদেরকে যেন বাধ্য না করা হয়, সেই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করলাম। পুলিশ সদস্য জনগণের, আসুন আমরা সাধারণ জনগণ পুলিশ সদস্যদের পাশে যারাই, পুলিশ সদস্যরা আমাদের ভাই, তারা আমাদেরই লোক, তারা আমাদেরই মানুষ, তারা এই সাধারণ জনগণের মানুষ, তারা সাধারণ জনগণের পাশে থাকতে চায়, এটা তাদেরই কথা। দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন, এবং কি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।